সন্ধ্যের আড্ডায় যদি এরকম কিছু থাকে তাহলে চায়ের সঙ্গে কিন্তু দারুণ জমে যাবে। সন্ধ্যের আড্ডাটা জমে যাবে, সকালের টিফিন জমে যাবে, বাচ্চার টিফিন বা কর্তামশাইয়ের টিফিন। সবজি লাগবে না, শুধু সস বা রায়তা দিয়েই কিন্তু দারুণ লাগে এগুলো খেতে। এগুলো কিন্তু ওপর থেকে হয় মুচমুচে আর ভেতরটা হয় একটু সফট। খেতে কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবারই পছন্দ হবে। প্রথমেই আমি নিয়েছি 250 গ্রাম ময়দা, দিচ্ছি নুন, চিনি, দিচ্ছি একটু খাবার সোডা, দিচ্ছি 2 থেকে 3 চামচ সাদা তেল আর দিচ্ছি টক দই। সাদা তেলের পরিবর্তে এখানে ঘিও কিন্তু ব্যবহার করা যায়, তবে আমি কিন্তু সাদা তেল ব্যবহার করেছি। বেশ ভালো করে হাতে করে চেপে চেপে ময়দাটাকে আমি মাখিয়ে নেব। একদম ময়মটা যাতে গোটা ময়দাটাই হয়, ভালো করে চেপে চেপে মাখিয়ে নিলাম। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা নিতে পারি। তো ডোটা মাখা হয়ে গেছে, 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পর আমি ডোটাকে হাতে করে খুব ভালো করে দলাই মলাই করে নিলাম। নিয়ে এবার লেচি কেটে নেব। যতটা বড় বড় বা যতটা ছোট ছোট করবেন ঠিক সেরকমভাবে আমি লেচিটা কেটে নিলাম। এরপর একটা ডো নিয়ে আমি পাতলা করে রুটি বেলে নেব। যতটা পাতলা হবে ততটাই ভালো হবে, তাই একদম পাতলা করে আমি একটা রুটি বেলে নিচ্ছি। কেমন লাগছে এই রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না। তো এরপর আমি নিয়ে নিচ্ছি একটা বাটি, তার মধ্যে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। ঝালটা নিজেদের স্বাদ অনুসারে। আমি অল্প একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। দিচ্ছি আমি একদম পাতলা পাতলা করে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ, দিলাম সামান্য একটু নুন আর দিচ্ছি বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়ের বদলে আপনারা কিন্তু এখানে ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন। এরপর আমি ডিমটা দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিলাম সবটা। আমি ওই পাতলা রুটি যেটা বেলে রেখেছিলাম সেটা 2 পাশ দিয়ে ভাঁজ করে দেব। হ্যাঁ, ঠিকই ধরেছেন, মোগলাই, মিনি মোগলাই, মিনি পকেটস মোগলাই। খেতে কিন্তু দারুণ হয়, বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু দারুণ পছন্দের জিনিস। এরপর আমি মোগলাইটাকে মুড়ে নেব, তবে এরপর কিন্তু আর বেলবো না, একটু খালি ডিজাইন করে দেবো। তাও ডিজাইনটা নিজের হাতে, একদম একটা কাঁটা চামচ দিয়ে কাঁটা চামচের মুখটা দিয়ে দুটো সাইডে একটু ডিজাইন করে দিলাম। দেখতেও ভালো লাগে আর খেতেও খুব সুন্দর হয়। তো চলুন এবার কড়া বসিয়ে দিই গরম তেলে। একদম ছাঁকা তেলে আমরা এগুলোকে ভেজে নেব। তেলটাকে আমি হাই হিটে গরম করে লো করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা। খুব ভালো করে তেল গরম করে নিয়ে লো করে দিতে হবে, যাতে ভেতরটাও খুব ভালোভাবে কুকড হয়। এরপর আমি তেল উঁচিয়ে উঁচিয়ে দিয়ে বেশ লালচে করে মোগলাইগুলোকে ভেজে নেব। একদম ক্রিস্পি এবং নরম, ভিতরটা সফট আর ওপরটা ক্রিস্পি। খেতে কিন্তু দারুণ হয়, বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু সন্ধ্যের আড্ডা হোক বা টিফিন বক্সে হোক দারুণ কিন্তু পছন্দ করবে। একবার বাড়িতে ট্রাই করতে পারেন। আমি একটা মধ্যিখান থেকে কেটে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কতটা সফট হয়েছে। ঠিক এই রকম সফট হবে, ভেতরটা নরম তুলতুলে আর ওপরটা হবে কুড়মুড়ে। বাচ্চা বুড়ো সবাই পছন্দ করবে। আমি নিয়েছি রিং রিং করে রাখা পেঁয়াজ, দিচ্ছি একটু শসা কুচি আর নিচ্ছি টমেটো সস। তবে টমেটো সসের জায়গায় রায়তাও কিন্তু ভীষণ ভালো লাগে। তো রেডি হয়ে গেছে আজ আমাদের মোগলাই। এতক্ষণ ধরে সকল বন্ধুরা আমার সঙ্গে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ। আবারও দেখা হবে বন্ধুদের সঙ্গে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।